সম্প্রতি বাংলাদেশের তিস্তা নদী নিয়ে চীনের অতি উৎসাহ দেখা যাচ্ছে। বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ওয়েন কিউনিয়া সেতু সংলগ্ন তিস্তার ভাঙন কবলিত এলাকাগুলি সম্প্রতি ঘুরে দেখেছেন। বাংলাদেশের পক্ষ থেকে জানানো হচ্ছে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন কারিগরি ও আর্থিক সহযোগিতা দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে। বাংলাদেশে তিস্তার যে মহাপ্রকল্প ভারতের সহযোগিতায় করার কথা ছিল, এখন দেখা যাচ্ছে বাংলাদেশ সেই প্রকল্প বাস্তবায়নে চীনকে পাশে চাইছে। আজকে আলোচনা করব বাংলাদেশের তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নের কাজ ভারতের কেন হাতছাড়া হলো এবং বাংলাদেশ যদি চীনের সঙ্গে তিস্তা নদী মহাপ্রকল্প বাস্তবায়ন করে সেক্ষেত্রে ভারতের জন্য কি কি সমস্যা তৈরি হতে পারে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ডিফেন্স অ্যান্ড জিওপলিটিক্স চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রতিরক্ষা ও কূটনীতি সংক্রান্ত নতুন নতুন তথ্য পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তা তিস্তা মহাপ্রকল্প ভারতের হাতছাড়া হওয়ার কারণ ব্যাখ্যা করতে গেলে আমাদের প্রথমে একটু তিস্তা চুক্তির ইতিহাসটা দেখতে হবে। 1983 সালে প্রথম ভারত বাংলাদেশের মধ্যে তিস্তা নদীর জল বন্টন নিয়ে একটি অস্থায়ী সমঝোতা হয়, যাতে বলা হয়েছিল তিস্তার জলের 36% বাংলাদেশ ও 39% ভারত ব্যবহার করবে, আর বাকিটা তিস্তার পরিবেশগত প্রবাহের উপর নির্ভর করবে। কিন্তু এটা কখনোই পূর্ণাঙ্গ চুক্তি কিন্তু হয়নি। আবার 2011 সালে বড় সুযোগ তৈরি হয়েছিল তিস্তা চুক্তি সম্পন্ন করার। সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশ সফরে গিয়েছিলেন। খসড়া চুক্তিতে প্রায় 50-50% জল বন্টনের প্রস্তাব রাখা হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে স্থগিত হয়ে যায় তিস্তা চুক্তি। এরপর 2011 থেকে 2024 সাল পর্যন্ত তিস্তা চুক্তি নিয়ে বহু আলোচনা হয় দুদেশের মধ্যে, কিন্তু প্রতি ক্ষেত্রেই কেন্দ্র রাজি থাকলেও পশ্চিমবঙ্গ সরকার রাজি না থাকায় পুরো ব্যাপারটা আটকে থাকে। আর 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করায় এই চুক্তির সম্ভাবনা তো একদমই শেষ হয়ে যায়। এবার দেখি বাংলাদেশে তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নের কাজ ভারতের কেন হাতছাড়া হলো। দেখুন, এর পেছনে রাজনৈতিক, আইনি ও ফেডারেল জটিলতার কারণ বিশেষভাবে দায়ী। চুক্তি বাস্তবায়নে সবথেকে বড় বাধা হলো ভারতের কেন্দ্র ও রাজ্য দ্বন্দ্ব। দেখুন, তিস্তা চুক্তি শুধু বাংলাদেশ ভারত ইস্যু না, এখানে পশ্চিমবঙ্গের রাজনীতি, অর্থনীতি ও নিরাপত্তার বিষয়টাও কিন্তু জড়িত। আমরা যদি ম্যাপে তিস্তার প্রবাহটা দেখি, দেখুন তিস্তা উত্তর সিকিম থেকে উৎপন্ন হয়ে দক্ষিণ সিকিম হয়ে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলাতে প্রবেশ করে, সেখান থেকে জলপাইগুড়ি হয়ে বাংলাদেশের নীলফামারী, লালমনিরহাট, রংপুর, ঝুড়িগ্রাম হয়ে ব্রহ্মপুত্র নদীতে গিয়ে মিশেছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কৃষিকাজ তিস্তার জলের ওপরেই সম্পূর্ণভাবে নির্ভরশীল। তাই পশ্চিমবঙ্গ সরকারের আশঙ্কা, বাংলাদেশে বেশি পানি যদি দিয়ে দেয় সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের কৃষকরা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। আর তিস্তার প্রবাহ পথে জলপাইগুড়িতে অবস্থিত গজলডোবা ব্যারেজ দিয়ে পশ্চিমবঙ্গই কিন্তু তিস্তার পানি নিয়ন্ত্রণ করে। ফলে রাজ্য সরকার চায় পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতেই থাকুক। পাশাপাশি এর সাথে রাজ্য সরকারের ভোট ব্যাঙ্কও জড়িত, কারণ উত্তরবঙ্গের ভোট খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশকে বেশি জল দেওয়ার বিষয়টা উত্তরবঙ্গের জনগণ ভালোভাবে নাও নিতে পারে, সেক্ষেত্রে ভোট ব্যাঙ্কে কিন্তু একটা বিপরীত প্রতিক্রিয়া তৈরি হতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার বলেছেন, আমি আমার রাজ্যের স্বার্থের বিরুদ্ধে যাব না, আর ভারতের সংবিধান অনুযায়ী নদী ও জল রাজ্যের বিষয়। তাই কেন্দ্র সরকার কিন্তু রাজ্যের সম্মতি ছাড়া চুক্তি করতে পারবে না। পশ্চিমবঙ্গ না বললে দিল্লির হাত কার্যত বাধা। তাই আজও তিস্তার জল বন্টন নিয়ে ভারত ও বাংলাদেশের কোনো চূড়ান্ত চুক্তি নেই। আর চুক্তি ছাড়া বাংলাদেশে তিস্তার এত বড় মহাপরিকল্পনায় কিন্তু ভারতের এগোনো আইনি ও কূটনৈতিকভাবে কঠিন। তাই এই প্রশ্নও উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এক উত্তরবঙ্গের স্বার্থের কথা চিন্তা করতে গিয়ে কি সমগ্র ভারতকে একটি নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলে দিল। এই সুযোগকেই কাজে লাগাচ্ছে কিন্তু চীন। বাংলাদেশের তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নে চীনের রাষ্ট্রদূত ওয়েন কাউনিয়া সম্প্রতি সম্পূর্ণ অঞ্চল ঘুরে দেখেছেন। এই প্রকল্পে তারা সাহায্য করার প্রতিশ্রুতিও দিয়েছেন। আর এই প্রকল্পে চীন যোগদান করলে ভারতের জন্য কিন্তু সেটা নিরাপত্তা ঝুঁকি। তিস্তা নদী প্রবাহিত হয় ভারতের সবচেয়ে স্পর্শকাতর এলাকা শিলিগুড়ি করিডর বা চিকেন নেকের পাশ দিয়ে, যেটা উত্তর পূর্ব ভারতের একমাত্র স্থল সংযোগ। ফলে ভারতীয় সীমানার খুব কাছে চীনের উপস্থিতি তৈরি হবে। বাংলাদেশে ভারতের প্রভাব কমে যাবে, দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব কিন্তু বৃদ্ধি পাবে। পাকিস্তানের পরে বাংলাদেশেও যদি চীনের আধিপত্য ধীরে ধীরে বাড়তে থাকে, সেক্ষেত্রে চীন কিন্তু চারিদিক দিয়ে ভারতকে ঘেরার একটা রাস্তা পেয়ে যাবে। তো এখন দেখার আগামী দিনে জল কোন দিকে গড়ায়। এ বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।